শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কোথায় রইলেন মন্ত্রী মহাশয়? মন্ত্রী মশাই, এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলে মন্ত্রী মশাই? সেই কতক্ষণ ধরে তোমাকে আমি ডাকছি। আমি কোথাও যাইনি, আমি আসতে আমার একটু দেরি হয়েছে, তাই আমি তোমার কথা শুনে আমি আর স্থির করতে পারছি না। আমি ছুটে এলাম তোমার প্রাসাদে। অলেকা, তুমি কাঁদছো কেন? অলেকা, কাঁদবো না তো কি করব? তোমার চোখে জল দেখলি আমার প্রাণ যে ফেটে যায়। অলেকা, আমি পূর্বেই বলেছি আমি তোমার আর তুমি আমার। অলেকা, শোনো অলেকা, ভালো করে চলো অলেকা, আমরা অন্তঃপুরে চলে যাই। চলে এসো। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী, নাইবা হলে দেশে রাজা, আমি রাজ রানী।
এবার আমরা অন্তঃপুরে যাই, আমরা অনেক কাজ আছে, সে কাজগুলো শেষ করে আবার আমরা চলে আসবো। আবার তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা। হেমন্ত রাজা জামাতা রতন কুমারের মৃত্যু উপলক্ষে পিণ্ডি দান করে আমার কর্তব্য, তাই আপনি এই প্রজাগণের ঘরে ঘরে নিমন্ত্রণ দেওয়ার ব্যবস্থা করুন। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অথই এই মেদিনীপুরের সমস্ত লোককে নিমন্ত্রণ দেওয়ার ব্যবস্থা করছি। এই কে কোথায় আছে? আমার জন্য ডাকছেন মন্ত্রী মশাই। যাও সেরা মন্ত্রী দারোয়ান ভাই, এই প্রজাগণের ঘরে ঘরে নিমন্ত্রণ দিয়ে দাও যে অনেকের স্বামী শ্বশুর শাশুড়ি মারা গেছে, তাদের পিণ্ডদান করাই মহারাজের কর্তব্য, তাই মহারাজ করবে। তাই চলুন মন্ত্রী মহাশয়, অন্তঃপুরে চলে যাই। ভগবান, আর কত কষ্ট তুমি দেবে ভগবান, আর কত যন্ত্রণা সহ্য করতে হবে ভগবান, আর কত যন্ত্রণা সহ্য করতে হবে। আরে চাকরান্নি, এই এখনো গম পিছানো হয়নি, বসে আছো কেন? ভালো করে গমগুনে পিছো, বুঝলে? হায় ভগবান, আর যে সহ্য হয় না ভগবান, এত দুঃখ লিখেছিলে আমাদের কপালে, হে ভগবান, এর চাইতে তুমি তো আমাদেরকে মৃত্যু দিতে পারতে, কেন এমন করে বাঁচিয়ে রাখো, কেন এমন করে বাঁচিয়ে রাখো? এই এখন তোরে কাম করা হয় নাই দেখি গমটি ভালো করে পিছো, তাইলে একবারে হার গুরু গুরু করে ফেলবো, বুঝলে? ওগো ঠাকুর, আমার একটু ঠাকুর ঠাকুর করলে কেমন? আমার বড় একটু মহিলা কভিলে মহিলা দামে একটু কম। ঠাকুর, আমি তো সব কাজই করে দেই, আমার যতটুকু সাধ্যে কুলোয়, কিন্তু আপনারা আমার সঙ্গে এমন কেন করেন? আমিও তো মানুষ, তাই না? হ্যাঁ, মানুষই তো, আমার আবার টাকা দিয়ে রেখেছি তো, আমার আবার একটু ঝটফট কাজের দরকার। আরে বলি একটা মিনছে এখনো বুঝি রাজা নেই। আরে থামো, আরে হই না নয়, এখানে রসের কথা হচ্ছে, কি তোমার আদর হইলো? তুমি আবার ঠিক কাম করেছ রসের কথা, রসের কথা। আরে কথা শুনে নেবে তো, বলো একবারে খেপে গিয়েছো। আমি আসলে কিসের কথা? কাজের কথা বলতাছি। আগে কইবা তো। তুমি আমার আমি মনে করছিলাম হ্যাঁ, তুমি আমার থুইয়া তুমি একটু ভুইজা টুইজা নইবে না। আরম্ভ করে দিচ্ছ, আমার মেজাজ তো তুমি দেখো না, গরম একলা করে চিকন হয়ে যাই। খবরদার, আমি আমার মাকে মারা খুব হলো পছন্দ করি। তুমি মাকে মারবে, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আরে যেও না, গিন্নিমা, আমি তুমি গেলাম গিন্নিমা, কান্দে তুমি বলে। গিন্নিমা, কি হয়েছে আমার দুটো কথা শুনুন। বলো। আপনি এই জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তে? স্বামীর গায়ে এমন করে কেউ ঝাড়ু মারে না, এমন করে মারবেন না। আসলে মানুষ দেখে নাই দেখে। আরে তোর টাকা উল্টে পড়ছে।
মুরব্বী মানুষ। ওইসব কাম চলে না, মার মতো তুলল। হ্যাঁ এই তুমি না বুঝাবে যে একসঙ্গে। আহারে আর করুন না। চলো চলো নাও, বাসায় নাও যাই, নাও। চলেন। আমি তোমার নয়া কি জ্বালাইছে মরতে রে। বলুন জনাব, বলুন। শুনো প্রজাগণ, অলেকার স্বামী শ্বশুর মারা গেছে, এই উপলক্ষে মহারাজ আপনাকে নিমন্ত্রণ করেছে। আপনারা সকলে আরামসে বসে যান। এবার এবার খাদ্য বিতরণ হবে। বলুন জনাব, বলুন। যেরকম ব্যক্তি তাদেরকে ওরকমই আরবুত্তরা করুন, কেহই যেন দুর্নাম না করতে পারে। আর মা অলেকা, পিতা, আর মা অলেকা, তুমি অন্ন বিতরণ করো। ঠিক আছে পিতা। তুমি আমাকে দুইটা ভাগ দাও, কারণ এক ভাগ আমার আর এক ভাগ আমার মায়ের জন্য নিয়ে যাব। সর্বনাশ, এই যে আমার স্বামী, এখন উপায়? হায় ভগবান, সবার কাছে বলেছি স্বামী শ্বশুর মারা গিয়েছে, এ দেখছি নিজের পিণ্ডি খেতে নিজে এসেছে। মা, মা তোমার কি হয়েছে বলো মা। এই জগতের মধ্যে যদি কেউ তোমাকে অপমান করে থাকে, এখনই আমি তার বিচার করব। পিতা, পিতা, এই লোকটি আমার শাড়ির আঁচল ধরে টেনেছে। আচ্ছা মা, খাওয়া দাওয়া শেষ হয়ে যাক, তারপরের বিচার করব আমি। না পিতা, তা হবে না। এই লোকটির রক্ত দিয়ে আমার স্নান করতে হবে, তারপর আমি প্রজাগণদেরকে খেতে দেব। এই কে আছিস? আমাকে কি করে ডাকছেন মহারাজ? শোনো দরবার, আমার আদেশ, এই পাগলটিকে অতি সত্তর ওই কালিমের মন্দিরে নিয়ে বলিদান করে তাজা রক্ত নিয়ে আসবে। আমি তাই করছি মহারাজ। আয় ভগবান,
কোনো অপরাধ করিনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। নিয়ে যাও দুষ্ট যুবক, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। নিয়ে যাও দারোয়ান। চলো এসো বালক। মা মাগো, তুমি কোথায় মা? আপনার চিনের পুত্র রতন কুমার সে যে চির বিদায় নিয়ে চলেছে। হায় ভগবান। মহারাজ, আমার হত্যার পূর্বে আমার মাকে এনে দাও। আমি আমার মাকে শেষ দেখা দেখে যাই। যাও আর বিঞ্চিত যুবক, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। নিয়ে যাও দারোয়ানকে। আমায় চিনলে না অলেকা? আমি যে তোমার স্বামী অলেকা, নিজের স্ত্রী হয়ে আমার রক্ত দিয়ে স্থান করি। আমাকে নিয়ে চলো দারোয়ান। আমার বাসার চাইতে আমার মরাই ভালো। চলে এসো ভাই। চলো অলেকা, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন পিতা। হ্যালো, মন্ত্রী মহাশয়, আজ এতদিনে আমার কার্য সিদ্ধি হলো। আজ আপনার জন্য আজ আমার স্বামীকে হত্যার আদেশ দিতে পেরেছি। উত্তম কাজ করেছ অলেকা। তোমার বুদ্ধির কাছে যে এই সকলেই পরাজিত, এ বিষয়ে আমি তোমাকে জানাচ্ছি শত সহস্রবান ধন্যবাদ অলেকা, শত সহস্রবান ধন্যবাদ। এখন চলো অলেকা, আর দেরি না করে আমরা এক্ষুনি অন্তঃপুরে চলে যাই অলেকা। হ্যাঁ মন্ত্রী মহাশয়, তাই চলুন। চলে আসো অলেকা। কে বলে আমি মহারাজ? কে বলে আমি মহারাজ? আমি যে একটা পাগল। কে ভবিষ্যতের কথা না কামনা করছেন? আমি যে আপনার পরিচয় প্রার্থী, বলুন সত্যি করে আপনার পরিচয় কি? আমি যে সেই শান্তি রাজা। শান্তি রাজা? হ্যাঁ, আমি সেই শান্তি রাজা। তাহলে এখানে এসে তাহলে আমাকে আক্রমণ করলে? আপনি এখান থেকে চলে যান, তাহলে আমি যে আপনাকে হত্যা করব। আপনি শীঘ্রই আমার এই মহল্লা হতে তাড়াতাড়ি বিতাড়িত হন। হ্যাঁ, এই পাগলকে দেখে আমার মনে সন্দেহ হচ্ছে কেন? এ যেন প্রকৃত পাগল নয়। তাহলে সে কে? হ্যাঁ, এই তো পেয়েছি, এই তো মহারাজ
শান্তি রাজা হবে। আরে আরে শয়তান, এবার আর কথা নেই, এবার তোমাকে মান করতে দাও। আরে বিশ্বদর্শন, এবার আর কথা নেই। সনাতন প্রস্তুত হও তুমি। কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। শত চিৎকার করলো এখানে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ভয় নেই বাবা, ভয় নেই, ও উত্তরে এসেছি আমি। তুই কে? এখান থেকে তুই চলে যা, রাজার আদেশ পালন করতে দে। আমার হাতে অস্ত্র থাকতে আমি চলে যাবো? তবে রে শয়তান, আরে আগো তো রাজার দরবার।
প্রস্তুত হও জল্লাদ, প্রস্তুত হও রতন, ভাই ঘাতক, আমি প্রস্তুত আছি। আমার বাজার চিঠি আমার মরাই ভালো। তুমি রতনকে হত্যা করতে পারবে না জল্লাদ, তুমি এখান থেকে সরে যাও। এসো ভাই রতন। এরে বাবা রে, এই যে দেখছি খুব বিপদ। শোনো দারোয়ান, চলো এবার তোমাকে 500 টাকার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। ভাই দুর্দান্ত সে, আপনি যদি আমার অন্তিম কালের কাজ করবে তাহা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ভগবান যেন তোমার মঙ্গল করে, মঙ্গল করে। শোনো যুবক, ভগবান যাকে রক্ষা করে তাকে আবার মারে কে? এসো ভাই, তুমি মায়ের ছেলে, তোমাকে মায়ের কুলেই পৌঁছিয়ে দেই। তাই চলো, তাই চলো। চাকরিতে ফিরে যাও। এই চলো। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, ভয়ানক দেরি হয়ে গেল। দারোয়ান এখনো কেন রক্ত নিয়ে আসলো না? দারোয়ান এখনো রক্ত নিয়ে আসলো না, সে বিষয়ে আমি তো অনেক চিন্তা করেছি, হয়তো দারোয়ান এখনই এসে বলবে। বলছেন মামা, আমার জন্য কোনো চিন্তা করবেন না, এই তো আমি রক্ত নিয়ে এসেছি। দাও দারোয়ান। যাই হোক, কাটি গ্রামের শহীদ ডাক্তার আমাদের বইয়ের পৃষ্ঠা 3-4টা জায়গায় জায়গায় গনে খায়া বলাইছে, এর জন্য আমাদের ভুল হয়েছে। আপনারা আমাদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তাহলে চলো, আমি ওই রক্ত দিয়ে স্নান করব। চলে এসো মন্ত্রী মহাশয়। তাই চলো, আমরা বরং চলে যাই। এই গুপ্তদানের সন্ধান যদি আমি আগেই করতে পারতাম তাহলে তাহলে কি আমার এই দুর্দশা হতো? কি দেখছি মহারাজ, হেমন্ত রাজার রাজ্যে শ্মশানায় পরিণত হয়েছে কেন? মন্ত্রী মহাশয় এসেছেন বুঝি? প্রণাম হই চরণে। কে তুমি বাবা? তোমাকে তো চিনতে পারছি না। কেন মন্ত্রী মহাশয়? আমি যে হেমন্ত রাজার পুত্র রতন কুমার। বলছো কি? তবে তোমার চেহারা এমন হচ্ছে কেন? তবে কি? আচ্ছা, তোমার পিতা কোথায়? মন্ত্রী মহাশয়, আপনি যাবার 1 সপ্তাহ পূর্বে বাবার মৃত্যু হয়েছে। বাবার মৃত্যু হয়েছে? তোমার মা কোথায় আছে? আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো।
তোমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। তাহলে চলুন মন্ত্রী মহাশয়, আমি আমার মার কাছে চলো নিয়ে বাবা চলছি। রতন, আমরা উপরে চলে যাই। নাচো, গাও, ফুর্তি করো। এই আমি তো কাউকে দেখছি না। নাচো, গাও, তুমি ফুর্তি করো। আমি একটি কথা বলতে চাই মহারাজ। এইভাবে আমি আর কতদিন বসে থাকবো? বসে বসে কি আর রাজ্য চলবে? রাজ্য থাক আর যা, তাতে তোর কি রে? তুই কোথাকার কে রে? মহারাজ একেবারে তুই মুই বলে ফেললেন। ও, অলেকা এসেছো? বেশ বেশ হয়েছে। আচ্ছা বলো তো অলেকা, তোমার জন্য আমি এই বিশাল রাজ্যের অধিকার হয়েছি। আর আর তোমাকে আমি ভালোবাসবো না? আমি কাকে ভালোবাসবো অলেকা? তুমি বলো অলেকা। তবে শুনুন মহারাজ, আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, দয়া করে আপনি যদি হরিণ শিকারে যেতেন। বেশ, ঠিক আছে প্রিয়ে, আমি তোমার আদেশ পালন করব। অথচ হরিণ শিকারে যাওয়ার পূর্বে তুমি আমাকে একটি মন মাতানো গান শোনাও তো প্রিয়ে। শুনেন শুনেন ও মহারাজ, বলি যে আপনারে গো, হরিণ শিকার করতে চলে যাবে আপনি। শিকার হতে ফিরে এসে জাগবেন রানী বলে গো, ওই আমি আপনার আদেশ শুনিয়া। কি চমৎকার গান গেয়েছো অলেকা। এখন চলো প্রিয়ে, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ। ফুল তুলিব ফুল বাগানে, করব দেবীর পূজা গো, মন্দিরে বসিয়া
ফুল তোলা কি হয়েছে? এখন চলো দিদি ওই দেবীর পূজা করতে। হ্যাঁ দাদা, আমার ফুল তোলা হয়েছে। এখন মধুবর চলো। মধুবর তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো, তোমার ছিনে পড়ছে। আমি তাই তো দিদি। হ্যাঁ দাদা, কে যেন এখানে শব্দ শোনা যাচ্ছে। কে যেন আমাদেরকে আক্রমণ করতে আমাদের এসেছে। আক্রমণ করতে আসছে। কোথায় মদন, কোথায় ভুলা? আদেশ করো সর্দারজি, আমাকে আদেশ করো। কি হুকুম আছে? কোনো দিকে যেতে হবে না, আমরা ওই জঙ্গলের দিকে একটু এগিয়ে দেখি ওইখানে এত কোলাহল হচ্ছে কেন। চলেন সর্দারজি, আমরা এগিয়ে দেখি যে জঙ্গলের দিকে কি হচ্ছে। শোনো দিদি, শোনো দিদি, তুমি এখানে বসে বসে দেবীর পূজা করো, আমি আসি। ঠিক আছে দাদা। হুজুর, হুজুর ওই দেখেন, পালন চালু করে পালন। হুজুর পালন পালন। তুমি ভয় করো না ছিলাম, এবার আমার হাতে ধনুক থাকতে ভয় তো করে। ব্যর্থ হলো মুসলমান। এবার আমরা কি করি? ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। একই তুমি মানবী না দেবী, না কোনো স্বর্গের অপশরীর। আমি মানব, এই জঙ্গলে থাকি। তোমার মতো সুন্দরী এই জঙ্গলে বসে থাকে? না না না, এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি সেই মানবী হয়ে থাকো তাহলে তুমি আমার সাথে অট্ট অলঙ্কারে চলো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। না, আমি কোথাও যাব না। আপনার মতো একটা লম্পটের সঙ্গে আমি কোথাও যাব না। কি বললে? আমি লম্পট? তাহলে এবার দেখে নাও লম্পটের শক্তি কত ভয়ঙ্কর। আরে সুন্দরী, তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সুন্দরী, তুমি চলে এসো, চলে এসো আমার সাথে। দেবী, দেবী, এখনো তোমার পূজা শেষ হয়নি? তারা বই চুরি বেড়াইছে। দাদা, আমি আসছি দাদা। তোমাকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না সুন্দরী। তুমি চলে এসো আমার সম্মুখে। এই! আমার কাছে এসো না।
হ্যালো বাবা রতন, বৌমা এখন কোথায় আছে? সে এখন কারাগারে বন্দী আছে। হ্যাঁ, কে 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 তোমরা? আমাকে পরিচয় দাও। কে তোমরা? আমি হলাম শান্তি রাজা রাজ্যের মন্ত্রীর কনিষ্ঠ ভাতা। আমি হলাম শান্তিপুর রাজ্যের শান্তি রাজার কনিষ্ঠ ভাতা। তাহলে তুমি দুর্দান্ত সেন। তাহলে কি তুমি দুর্দান্তশীল? এসো বাবা, এসো আমার ভক্ত, এসো। মহারাজ, আপনাকে যারা এইভাবে রাজ্য ছাড়া করেছে তাদের কাউকে যে আমরা ছাড়বো না, তাদের সবাইকে হত্যা করে আপনাকে আমি এই আপনার রাজ্যে আপনার সিংহাসনে বসিয়ে দেব, এই ওয়াদা করে আজ থেকে আমরা যুদ্ধের অভিলাষে বেরিয়ে যাব, যুদ্ধের অভিলাষে। তাহলে তুমি কে? কাজল, আমার কাজল। আমি আপনার জামাতা রতন কুমার। তাহলে আমার মা অলেকা কোথায় আছে? অলেকা আমার কারাগারে বন্দী আছে। ঠিক আছে, আমি অলেকার সূক্ষ্ম বিচার চাই। আমার রক্তে মাংস গঠিত কন্যা হয়ে আমার মুখে তুলে দিয়েছিল বিষ। আমি কন্যার বিচার চাই। মা কাজল, আমার সোনামণি, আমি বলেছিলাম না যে তুমি একদিন আমার কাছে আবার ফিরে আসবে? আমি জানি আমার কন্যাকে আমি ফিরে পাবই, আমি যে তোর মা। এসো ভাই দুর্দান্ত সেন, আজ হতে আমার বোন কাজল কি তোমার হাতে সঁপে দিলাম। আপনি যে কাজ আমাকে করলেন, আপনার এই কথা আমি কোনোদিন বলবো না। আমি আবার কথা দিচ্ছি, এই উপলক্ষে আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব। আমার এই জীবন যদিও চলে যায় তাতে আমার কোনো দুঃখ নেই, তবু আমি আপনার ভাই দুর্দান্ত, আপনি যে আমাদের উপকার করেছেন তার বিনিময়ে আমি আমার বোন কাজলকে তোমার হাতে সঁপে দিলাম। আশীর্বাদ করি বাবা, দীর্ঘায়ু হও, তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো। মা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানো ভবিষ্যতে সুন্দরভাবে সংসার করতে পারি। আশীর্বাদ করি তোমরা অনেকগুলো পুত্র সন্তানের জন্ম দাও। ভাই দুর্দান্ত সেন, ভাই তুমি যে আমাদের উপকার করেছো তার বিনিময়ে আমি এই শান্তিপুর রাজ্য তোমার হস্তে অর্পণ। দাদা, বৌদি কোথায়? বৌদিকে আমি নিয়ে আসি। তোমার বৌদি ওই কারাগারে বন্দী আছে। আমি কারাগার থেকে মুক্ত করে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসো, তাদের বিচার করবো এখন। না শেষ দেব। বৌমা লজ্জায় রাঙা হয়ে গেছে।
প্রাণনাথ, প্রাণনাথ, আপনি আমাকে ক্ষমা করুন প্রাণনাথ। ইস, বৌমা তো না যেন বৌমা। প্রাণনাথ, ক্ষমা করুন আমাকে আপনি।